ভারতীয় উপমহাদেশের মোগল শাসনের ইতিহাসের ক্ষেত্রে যেই চরিত্রটি ছেদ ঘটিয়েছিল সেই চরিত্রটির নাম হচ্ছে মূলত আফগান বংশোদ্ভূত শেরশাহ। এই শেরশাহ জন্মগ্রহণ করেছিলেন 1472 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাবে। মূলত তিনি আফগান বংশোদ্ভূত হলেও তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি মোগল সাম্রাজ্যকে দখল করে তিনি সেখানে অধিষ্ঠিত হবেন। অবশেষে 1540 খ্রিস্টাব্দে তিনি তার দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। মূলত 1539 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ এবং তার এই সময়কালে চৌসারের যুদ্ধের মাধ্যমে সম্রাট হুমায়ুনকে পরাজিত করে তিনি মোগল সাম্রাজ্যকে দখল করে সেখানে সম্রাট হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু এই সময়কালে শেরশাহ তার ক্ষমতা দখল করে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদন করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে তিনি মূলত এই মোগল সাম্রাজ্যকে বা পুরো ভারতের দিল্লি সাম্রাজ্যকে দুটি বিভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, আরেকটি হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। এবং তার শাসন ব্যবস্থাতে ভূমি রাজস্ব ব্যবস্থাতেও তিনি কিছু পরিবর্তন নিয়ে এসেছিলেন। এই সময়কালে তিনি কবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এই কবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থার মাধ্যমে ভূমি রাজস্ব যে ব্যবস্থাটি রয়েছিল, অর্থাৎ ভূমি বন্টন যে ব্যবস্থাটি রয়েছে হিন্দু জমিদার এবং মুসলমান জমিদারদের মধ্যে, সেটার একটা অফিসিয়াল নিয়ম তিনি প্রবর্তন করেন, যেটাকে আধুনিক ভাষায় আমরা বলে থাকি জমির দলিল এবং খতিয়ান। অর্থাৎ এই জমির দলিল এবং খতিয়ানের মোগল সাম্রাজ্য ভিত্তিক শব্দগুলোই হচ্ছে কবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থা। তিনি সাম্রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পরে মূলত যাতায়াত ব্যবস্থারও কিছু সংস্কার করেছিলেন। এই সময়কালে তিনি একটি রোড নির্মাণ করেছিলেন যেটাকে বলা হয়ে থাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটাকে আবার বলা হয়ে থাকে সড়কি আজম। এই সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাধ্যমে তিনি দিল্লি থেকে আমাদের বর্তমান বাংলার সোনারগাঁও পর্যন্ত যাতায়াত ব্যবস্থাকে তিনি প্রশস্ত করেছিলেন। এবং এটি ছিল মূলত বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভারতের একেবারে সিন্ধু মুলতান পর্যন্ত এই সড়কটি বিস্তৃত ছিল। এই সময়কালে তিনি ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, অর্থাৎ এই বাংলা অঞ্চল থেকে একেবারে সিন্ধু পর্যন্ত ঘোড়ার ডাক ব্যবস্থার মাধ্যমে তিনি কতগুলো বিশ্রামাগার তৈরি করে সেখান থেকে ঘোড়ার পিঠে করে এইখান থেকে সাম্রাজ্যের অপর প্রান্তে পর্যন্ত চিঠি পত্রাদি এবং রাষ্ট্রের প্রয়োজনীয় কার্যাবলীর যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো তিনি আদান প্রদানের ব্যবস্থা করেছিলেন। এছাড়া এই সময়কালে তিনি ভারতীয় উপমহাদেশের স্থাপত্যিক শিল্পের প্রতি ব্যাপক পরিমাণে মনোযোগ প্রদান করেন। তার অন্যতম উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে তার মৃত্যুর পরে যে সমাধিটি তৈরি করা হয়েছে তিনি তার মৃত্যুর আগেই সেটি নির্মাণ করেছিলেন, যেটাকে আমরা হুমায়ুনের সমাধি হিসেবে অধিকভাবে চিনে থাকি। এর বাইরে তিনি ভারতের অন্দর কিল্লা, এর বাইরে তিনি রোটাস দুর্গ, এ ধরনের গুরুত্বপূর্ণ কতগুলো দুর্গ স্থাপত্য তিনি নির্মাণ করেছিলেন। তার এই সংস্কারের অংশ হিসেবে এই স্থাপত্যিক সংস্কার, স্থাপত্যিক উন্নয়ন এবং সড়কি আজম, সোনারগাঁও রোড নির্মাণ এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থা, ডাক ব্যবস্থা, এই সকল কিছুর মাধ্যমে তিনি ভারতীয় উপমহাদেশের এই মোগল সম্রাটের ছেদক শাসক হিসেবে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।